এই কোশ্চেনটাতে আসেন, এটাও আরসিইউজি ই লার্নিং কোশ্চেন। ই লার্নিং কোশ্চেনগুলো কিন্তু আরসিইউজির ডিরেক্ট কোশ্চেন সোর্স। সো এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে। এই কোশ্চেনটা দেখেন, 23-year-old para 1 has undergone an induction of labor at 41 weeks plus 6 days in her pregnancy. The antenatal care was complicated with an admission to hospital with a small painful antepartum hemorrhage at 34 weeks of gestation. So multi-gravida patient, ইন্ডাকশন দেওয়া হয়েছে 41 + 6 ডেজে, তার প্রিভিয়াসলি 34 উইক্সে অ্যাপিএইচের হিস্ট্রি আছে। দ্য সিমটমস সেটেল স্পন্টেনিয়াসলি অ্যান্ড অল ইনভেস্টিগেশন অ্যান্ড মনিটরিং ওয়ার নর্মাল। তাহলে তার এই সিমটমটা স্পন্টেনিয়াসলি রিকভার হয়ে গিয়েছে এবং তার ইনভেস্টিগেশন এবং মনিটরিং সব কিছুই নর্মাল ছিল। ব্লাড গ্রুপ হচ্ছে এবি পজিটিভ। শি স্টার্টেড কন্ট্রাক্টিং স্পন্টেনিয়াসলি আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ এ প্রোপেস পেসারি। প্রোপেস পেসারি হচ্ছে ডাইনোপোস্টন 10 mg পেসারি। তো তাকে ইন্ডাকশন দেওয়ার পর তার হচ্ছে কন্ট্রাকশনও স্পন্টেনিয়াসলি স্টার্ট হয়েছে। দিস ওয়াজ রিমুভড অ্যান্ড শি প্রোগ্রেস টু 5 cm ডাইলেটেশন 4 hours লেটার। 4 ঘন্টা পরে তার হচ্ছে 5 cm ডাইলেটেশন হয়েছে, খুবই ভালো প্রোগ্রেস। শি হ্যাড মেকোনিয়াম স্টেইনড লাইকার বাট সিটিজি ওয়াজ নর্মাল। সো সিটিজি এখানে নর্মাল আছে। অ্যান্ড এপিডুরাল ওয়াজ গিভেন 2 hours লেটার। 2 ঘন্টা পরে তার ডাইলেটেশন হচ্ছে 9 cm। তো এখানেও তার প্রোগ্রেস ভালো আছে। with the fetal head in the left occipital anterior with minimal caput and molding. So Bartek's position এখানে হচ্ছে normal position, left occipital anterior. There was no head palpable abdominally. So headও হচ্ছে লোতে আছে, এখন কোনো abdominally কোনো palpable নেই, so descent ভালো আছে। The CTG had a baseline of 165 beats per minute with no baseline variability, no acceleration and deceleration. তাহলে সিটিজিতে তার হচ্ছে বেসলাইন ছিল 165 বিটস পার মিনিট। এখন দেখেন এখানে স্মল অ্যামাউন্ট অফ পোস্ট এক্সামিনেশন ভ্যাজিনাল ব্লিডিং ওয়াজ নোটেড অ্যান্ড ফিটাল হার্ট রেট আনএক্সপেক্টেডলি ড্রপস টু দ্য 85। তাহলে 165 থেকে 85-এ চলে এসেছে অ্যান্ড ডাজেন্ট রিকভার, এবং সাথে হচ্ছে তার ভ্যাজিনাল ব্লিডিংও আছে। এটা হচ্ছে কোশ্চেন। সো তার ডাইলেটেশন হচ্ছে এখন 9 cm, হ্যাড লোতে আছে এবং তার সাডেন ব্রাডিকার্ডিয়া হচ্ছে নো রিকভারি প্লাস ভ্যাজিনাল ব্লিডিং আছে। সো এখানে ফিটাল হচ্ছে কম্প্রোমাইজ, ঠিক আছে। সো এখন আমাদের কী কী অপশন আছে দেখেন। ডেলিভারি বাই ক্যাটাগরি 1, 2, 3 সিজারিয়ান সেকশন, ইমিডিয়েট ট্রান্সফার টু দ্য অপারেটিং থিয়েটার ফর রিঅ্যাসেসমেন্ট উইথ এ ভিউ টু ডেলিভারি, পারফর্ম ফিটাল ব্লাড স্যাম্পল, perform fetal scalp stimulation, prepare for assisted and instrumental delivery in the labor room, reassess progress of labor in 30 minutes, reassess progress of labor in 60 minutes, ultrasound scanning to confirm the fetal presentation and placental localization. So এগুলো হচ্ছে আমাদের অপশন। সো ওভারঅল এই সিনারিওর পরে বোঝা যাচ্ছে যে দিস ইজ এ কেস অফ সাসপিশাস ফর অ্যাকিউট ফিটাল কম্প্রোমাইজ। এখানে আমাদের যে অপশনগুলো দেওয়া আছে ক্যাটাগরি 1, 2, 3 সিজারিয়ান সেকশন, এখানে যেরকম সিনারিও দেওয়া আছে প্রথমে সবার মাথায় চলে আসবে কি ক্যাটাগরি 1 সিজারিয়ান সেকশন, যেহেতু এখানে আমাদের ফিটাল হার্ট রেট ড্রপ করেছে 85 বিটস পার মিনিটে প্লাস ভেজানাল ব্লিডিং আছে। তো এসব দেখে আমাদের কাছে মনে হবে যে আমরা ক্যাটাগরি 1 সিজারিয়ান সেকশনে করবো, কারণ হচ্ছে ফিটাল এবং মাদার কন্ডিশন ভালো না। এখন আসেন যে এখানে যে অপশনগুলো দেওয়া আছে বাকিগুলো আমি বলি। 2, 3 তো হবে না, তাহলে আমরা ক্যাটাগরি 1 সিজারিয়ান সেকশনটা রাখলাম, ঠিক আছে। 2, 3 হবে না কারণ আমাদের এটা হচ্ছে ইমার্জেন্সি। এরপর দেখেন ইমিডিয়েট ট্রান্সফার টু দ্য অপারেটিং থিয়েটার ফর রিঅ্যাসেসমেন্ট উইথ এ ভিউ টু ডেলিভারি, এটাও আমরা একটু রাখলাম। এখানে দেখেন পারফর্ম ফিটাল ব্লাড স্যাম্পল, পারফর্ম ফিটাল স্কাল্প স্টিমুলেশন, এগুলো এখন পসিবল না, আমাদের ইমার্জেন্সি কেস। প্রিপেয়ার ফর অ্যাসিস্টেড অর ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি ইন দ্য লেবার রুম, পেশেন্টের এখন ফুল ডাইলেট হয়নি, সো লেবার রুমে অ্যাসিস্টেড অথবা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি প্রিপারেশন এটাও সম্ভব না। রিএসএস প্রোগ্রেস 30 মিনিট 60 মিনিট আমাদের ইমার্জেন্সি কেস, রিএসএস প্রোগ্রেস দেখার কোনো সুযোগ নেই। এরপর আসে আল্ট্রাসাউন্ড স্ক্যানিং টু কনফার্ম দ্য ফিটাল প্রেজেন্টিং পার্ট অ্যান্ড প্লাসেন্টাল লোকালাইজেশন, এটারও অপশন আমাদের চুজ করার কোনো সুযোগ নেই। তো এখন আসে আমরা দুটা রেখেছিলাম, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 4। তাহলে ডেলিভার বাই ক্যাটাগরি 1 সিজারিয়ান সেকশন অ্যান্ড ইমিডিয়েট ট্রান্সফার টু দ্য অপারেটিং থিয়েটার ফর এ রিঅ্যাসেসমেন্ট উইথ এ ভিউ টু ডেলিভারি। এখানে দেখেন এখানে পেশেন্টের মাল্টিগ্রেভিডা পেশেন্টের হচ্ছে প্রোগ্রেস ভালো আছে, ঠিক আছে, প্রোগ্রেস ভালো ছিল।
এখন পেশেন্টের হচ্ছে ফিটাল হার্ট রেট ড্রপ করেছে, প্লাস হচ্ছে ভ্যাজিনাল ব্লিডিং আছে। এই ক্ষেত্রে এই পেশেন্টকে, যেহেতু তার হচ্ছে ডিসেন্ট ঠিক আছে, তার প্রোগ্রেস ভালো আছে, তো এই পেশেন্টকে ইমিডিয়েটলি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা থিয়েটারে নিয়ে একটা রিঅ্যাসেস করতে পারি যে তার ডেলিভারি সে কোন পর্যায়ে আছে। যেহেতু আমাদেরকে এখনই ডেলিভারিটা করাতে হবে, ঠিক আছে, এখনই ডেলিভারিটা করাতে হবে। সো থিয়েটারে নিয়ে আমরা রিঅ্যাসেস করার সময় যদি দেখি যে তার ফুল ডাইলেট হয়ে আছে, বাচ্চা একদম নিচের দিকে আছে, আমরা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করাতে পারবো, সেক্ষেত্রে আমরা দ্রুত ইনস্ট্রুমেন্টাল ডেলিভারিটা করাবো। আর যদি দেখি যে না, এখন ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করা যাবে না, তখন আমরা দ্রুত হচ্ছে ক্যাটাগরি 1 সিজারিয়ান সেকশন করব। তো এখানে পুরো কেজের মধ্যে যেভাবে দেওয়া আছে, এর মধ্যে দেখেন আপনি চাইলে ক্যাটাগরি 1 সিজারিয়ান সেকশন প্রথমে চিন্তা করতে পারবেন, কিন্তু এর চেয়েও বেটার একটা অপশন হচ্ছে আপনার 4 নাম্বারটা, যেটা আপনি হচ্ছে সিজারিয়ান সেকশন করার আগে এই পেশেন্টকে ওই ডেলিভারি তার প্রোগ্রেসটা দেখে তারপরে হচ্ছে ডিসিশন নেওয়া, তাকে এখন সিজার করতে হবে নাকি হচ্ছে আপনি চাইলে এখন ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করে নিতে পারবেন যদি ফুল ডাইলেট হয়ে যায়। তো একের চেয়েও 4 নাম্বারটা হচ্ছে এখানে পারফেক্ট আনসার, যে কারণে এটা আনসার হচ্ছে 4। আরসিইউজির ক্ষেত্রে যে কোনো কোশ্চেন আনসার করার সময় যদি আপনার কাছে মনে হয় হ্যাঁ এটা অনেক খারাপ একটা পেশেন্ট, আমাকে এখন সিজারিয়ান সেকশন যেতে হবে, তখন আপনি কোশ্চেনটা আরেকবার পড়বেন, করার পরে অপশনগুলো আরেকবার পড়বেন, এবং তারপর হচ্ছে আপনি চুজ করবেন যে এর চেয়েও বেটার বা এর চেয়েও আর এমন কোনো অপশন আছে কিনা যেটা হচ্ছে আপনি সিজারিয়ান সেকশন যাওয়ার আগে আপনার করা যেতে পারে, ঠিক আছে, এবং এই ধরনের কোনো ক্লু হচ্ছে দেওয়া আছে কিনা কোশ্চেনের মধ্যে। তো এবার আসেন আমরা দেখি আরসিইউজির এক্সপ্লেনেশনটা কী ছিল। তো এটা হচ্ছে আরসিইউজির এক্সপ্লেনেশন এই কোশ্চেনের জন্য। আনসার হচ্ছে ইমিডিয়েট ট্রান্সফার টু দ্য অপারেটিং থিয়েটার ফর a reassessment with a view to delivery. This could be either an abruption or the labor is now in the second stage with rapid descent of the fetal head and subsequent fetal bradycardia. No doubt this baby must be delivered as soon as possible. So transfer to the theater and perform another vaginal examination. If the cervix is fully dilated and the head flexed and rotated and descended, perform straightforward instrumental delivery, as there was only minimal caput and molding on the previous vaginal examination. But be prepared to prevent a postpartum hemorrhage. Should the findings of the reassessment be as before, then proceed to the cesarean section. It would be unwise to proceed directly to a cesarean section without first reassessing the সিচুয়েশন। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা থিয়েটারে নিয়ে আরেকবার হচ্ছে আমরা সিচুয়েশন রিঅ্যাসেস করে তারপর হচ্ছে আমরা প্রসিড করব যে আমাদের আসলে কোন দিকে যাওয়া উচিত, আমরা এখনই ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করতে পারবো নাকি এখন আমাদের ক্যাটাগরি 1 সিজারিয়ান সেকশন যেতে হবে। তো এই অপশনের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে আনসার করতে হবে। তো এখানে দেখেন ডেলিভারি বাই ক্যাটাগরি 1 সিজারিয়ান সেকশনের চেয়ে যে 4 নম্বর অপশনটা দেওয়া আছে এটা কিন্তু আমাদের কাছে মোর পারফেক্ট, ঠিক আছে। যদি আমাদের এই 4 নম্বর অপশনটা দেওয়া না থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা আনসার করতে পারতাম ডেলিভারি বাই ক্যাটাগরি 1 সিজারিয়ান সেকশন। সো এটার আগেই আমাদের এই 4 নম্বরটা করা যাচ্ছে, সো হচ্ছে আমাদের আনসার হবে 4 নম্বরটা। ইএমকিউতে মূলত এই ধরনের টুইস্ট থাকে এবং এই কারণে হচ্ছে ইএমকিউগুলো একটু টাফ মনে হয়, এবং এই ইএমকিউগুলোর মার্কের উপর ডিপেন্ড করেই কিন্তু অনেকটা নাম্বার হচ্ছে ভ্যারি করে পাস ফেলের জন্য। তো এই কোশ্চেনের আনসার হচ্ছে 4।